সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি আবার কিন্তু পিছিয়ে গিয়েছে। গতকাল শুনানি হওয়ার কথা থাকলেও তা কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। ফলে আবারও আশাহত হলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে মামলা পিছিয়ে যাওয়ার কারণ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে মুখ খুলছেন কর্মীদের পক্ষে লড়াই করা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির ভুলের কারণেই এদিন শুনানি হয়নি। তিনি এই বিলম্বকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী 9 তারিখ বা 10 তারিখে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। একই সাথে তিনি বিচার ব্যবস্থার ধীরগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ডিএ নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার অভিযোগ, সরকার ডিএ দিতে আগ্রহী নয়। এই পরিস্থিতিতে তিনি রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তার মতে, ন্যায্য ডিএ আদায় করতে হলে সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। পুলিশের প্রতিরোধ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার কথাও তিনি রাজ্য সরকারি কর্মচারীদের জানিয়েছেন। এছাড়াও এই ডিএ মামলাটি 10ই সেপ্টেম্বরের পর শোনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবীরা। কিন্তু বিচারপতি জানিয়েছেন যে সোমবার অথবা শুক্রবার এই মামলার শুনানি করলে খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু যেহেতু 10ই সেপ্টেম্বরের পরবর্তীতে এই মামলার শুনানি করার আর্জি জানিয়েছিল রাজ্য, সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে শুক্রবার অর্থাৎ 12ই সেপ্টেম্বর কিন্তু এই মামলার একটা শুনানির সম্ভাবনা উঠে আসে। এখন দেখার বাকি থাকছে যে ডেইলি কজ লিস্টে এই মামলাটি কত নাম্বার সিরিয়ালে থাকে। সেক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে যে কবে এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে এবং কর্মীদের ন্যায্য যে ডিএ সেই ন্যায্য ডিএ তারা কবে পায়। তো আপনারা বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।